জন্মভূমি। আজকে একটা বিশেষ দিন তোমরা সকলে জানো। আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবস। আজকে আমরা ৭৮তম বছরে পা দিলাম। বড় আনন্দের দিন, কিন্তু আনন্দের মধ্যেও কিন্তু দুঃখ আছে। আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা কিন্তু এখনো পরাধীন, জানো তো। অনেক 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 কারণ আছে, অনেক কারণে আমরা কিন্তু আজকে পরাধীন। স্বাধীন হয়েও আজকে আমরা কিন্তু পরাধীন, সেই গল্প পরে বলবো। আর জানো তো, ওই যে লাইনটা করছিলাম না, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। হ্যাঁ, বারে বারে বলবো, ভারতে যেন আমি আবার মানুষ জন্মগ্রহণ করে যেন ভারতেই জন্মগ্রহণ করি। কিন্তু কিছু দুষ্ট মানুষ আছে, জানো তো, যাদের জন্য ভারত মাতার অসম্মান শৃঙ্খলাগুলো তারা বজায় রাখতে কিছুতেই পারছে না। তারা আইন শৃঙ্খলার বিরুদ্ধে চলে যাচ্ছে। তাই বলবো, ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব যেসব মানুষগুলো এই আইন শৃঙ্খলার বিরুদ্ধে অন্যায় কাজ করে চলেছে, প্রতিনিয়ত যেন তাদের যেন দ্রুত শাস্তি হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। তাহলেই ভারত মাতা কিন্তু আজকে কাঁদছে, ভারত মাতা কিন্তু মোটেই আনন্দ পাচ্ছে না। যতই স্বাধীনতা দিবস উদযাপন করি না কিন্তু রন্ধনশালা কিন্তু বন্ধ থাকবে না। আর আমি গৃহবধূ, আমি যখন বউ হয়ে এসেছিলাম, আমাকে শেখানো হয়েছিল, ছোটোবেলা থেকে শেখানো হয়েছিল, মানে মেয়েদেরকে শেখানো হয় যে মা পরের ঘরে যাচ্ছ, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করবে। কিন্তু অপোজিট দিকে আমরা যে শ্বশুরবাড়িতে যাই, আমরা মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে আসি। শ্বশুরবাড়ির লোকেরা কি আমাদের মানে আমাদের অতি সহজেই কি আমাদেরকে আপন করে নিতে পারে? পারে না, আমার তো মনে হয় পারে না। আমরা কিন্তু মেয়েরা বউরা কিন্তু সহজেই আপন করে নিতে পারি, ওই বুক ভরা মধুর সুন্দর মা বাবা, মানে শ্বশুর শাশুড়িকে মা বাবা ডেকে। কিন্তু তারা কিন্তু পারে না আমাদের সহজে মানিয়ে নিতে। আর এইসব কারণেই বধূদেরকে কিন্তু আরও নানানভাবে শ্বশুরবাড়িতে নির্যাতিত হতে হয়, নিপীড়িত হতে হয়। সেই সব অত্যাচার সহ্য করেও আমরা কিন্তু সংসার করে চলেছি, তাই না? এখানেও কিন্তু আমরা পরাধীন। আবার আজকালকার মেয়েদের তো জানছোই, দেখছোই তোমরা, সবসময় দেখছো মেয়েরা কিন্তু নিরাপদে চলাফেরা করতে পারছে না। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলবো, একটু বেশি রাত হয়ে গেলে নির্জন রাস্তায় তারা কিন্তু নিরাপদ নয়, একদম নিরাপদ নয়। যে কোনো সময় কিন্তু ওই ভূতেরা, মানে হচ্ছে মানুষ ভূতেরা কিন্তু যে কোনো সময় তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে, যে কোনো কিছু অঘটন কিন্তু ঘটিয়ে দিতে পারে। তারা কিন্তু এখন নিরাপদে চলাফেরা করতে পারছে না গভীর অন্ধকারে রাস্তার মধ্যে দিয়েও। গ্রামগঞ্জে তো একেবারে প্রোটেকশন নেই, প্রচণ্ড প্রচণ্ড, মানে কি বলবো, আতঙ্কিত হতে হয় গ্রামগঞ্জের কথা ভেবে। আমাদের শহরাঞ্চলেই কত ঘটনা ঘটে গেল। একটা জ্বলন্ত উদাহরণ বলে দিই, রিসেন্ট ঘটেছে, তোমরা জানো, হাজিপাড়ের মেয়েটাকে, লেডি ডাক্তারকে কীভাবে নির্যাতনের শিকার হয়ে অকালে প্রাণ দিতে হলো। মা বাবার বুক খালি করে সে চলে গেল, তাই তো। মা বাবা সারা জীবন কাঁদবে এর জন্য। কে বুঝবে দুঃখের কথা? আমরা কদিন বলবো, হাই হুতাশ করবো, মিডিয়া সংবাদ নিউজ কত কিছু হবে, কিন্তু যে যা সে চলে গেল মায়ের বুক খালি করে দিয়ে। এরকম হতে থাকলে আরও কিন্তু অঘটন ঘটবে যদি কঠোর শাস্তি ব্যবস্থা না হয়। স্বপ্নদ্বীপের মতো ছেলে হোস্টেলে পড়তে এসে তাকেও অকালে প্রাণ দিতে হলো র্যাগিং চক্রান্ত করে। তাহলে কোথায় কোথায় আমরা স্বাধীন হতে পেরেছি? মোটেই স্বাধীন হতে পারিনি। শুধু ওই সকালবেলা স্বাধীনতা দিবসের দিন শুভ্র বস্ত্রে শুভ্র পতাকা উত্তোলন করতে যায়, জাতীয় সঙ্গীত গায়, তারপরে মালা পরায় আর স্যালুট করি, কিন্তু এইটুকুই সেইটুকু করলে হবে না, আরও কঠোর হতে হবে, আইন শৃঙ্খলা কঠোর হতে হবে। আর যারা এইসব তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। কঠোর শাস্তি চাই, কোনো মাপ নেই, কোনো মানে তাদের শাস্তি দেওয়ার জন্য লেন্দি করলে চলবে না, যে দেখবো এরকম না। যেরকম অন্যায় করবে ঠিক সেরকম শাস্তি একেবারে ইমিডিয়েটলি নিতে হবে। আর এই শাস্তি যদি কঠোর হয় তবেই কিন্তু মানুষ একজনকে দেখে কিন্তু 10 জন মানে ভয় পাবে, এবং 10 হাত 1000 হাত পিছিয়ে আসবে, 1000 পা পিছিয়ে আসবে, বুঝতে পারলে? তাই আগেই আমাদের দেশে শাসন ব্যবস্থাটা কঠোর হওয়া দরকার, শাস্তিটা কঠোর হওয়া দরকার। আজকে ভারত কিন্তু সেইভাবে আনন্দ করতে পারছে না স্বাধীনতা দিবসের দিনও, কারণ কত মায়ের চোখের জল যে পড়ছে ঘরের কোনায় কোনায়, কে তার হিসাব রাখে? যেভাবে ছেলে মেয়েদের অকালে প্রাণ দিতে হচ্ছে আমাদের এই স্বাধীন ভারতেও। তাই আবারও বলছি, আমরা এখনো পরাধীন। অনেক কথা বললাম তোমাদের সাথে, আর আমার একটা ভালো লাগা স্বাধীনতা দিবসের একটা গান তোমাদেরকে শোনালাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে সজনে পাতা দিয়ে মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর কি মাছ এনেছে দেখেছো? ইলিশ মাছ। অনেক দিন পর এই ইলিশ মাছটা এনেছে রিজুর বাবা।
মানে আজকে একটা স্বাধীনতা দিবস সারা দেশ পালন করছে, কিন্তু মনের মধ্যে না আনন্দ নেই, মনের মধ্যে খুব দুঃখ হচ্ছে। এইসব ছেলে মেয়েরা, কত মানুষ যে অকালে প্রাণ দিচ্ছে, তাদের কথা ভাবতে গেলে সত্যি বুকটা ফেটে যাচ্ছে। মানে মনটাই যেন ভারাক্রান্ত হয়ে আসছে। কিন্তু বাড়িতে যেহেতু বাবা আছে, আজকে ছুটির দিন, ছেলেরা আছে, তো বলেছিল মা ইলিশ মাছ তো অনেক দিন খাইনি, প্রায় অনেক দিনই, প্রায় বলতে পারো 1 বছরই খাইনি ইলিশ মাছ, ধরতে পারি না। সোনা হিরে ছোঁয়ার মতো ইলিশ মাছের দাম হয়েছে। মধ্যবিত্তের পাতে মনে হয় ইলিশ মাছ ভুলেই গেছি আমরা, তাই না? তবুও রিজুর বাবা একটা ছোট্টখাটো ইলিশ মাছ নিয়ে এসছে, এটাই ভালো করে রান্না করব। কিন্তু সব কিছুই করতে হবে, দুঃখ আসবে, দুঃখ পার হয়েও যাবে, কিন্তু মনের মধ্যে থেকে যাবে সেই সব মানুষদের কথা, সেই সব মানুষদের কষ্টের কথা। তো এইভাবে যদি চলতে থাকে না, সত্যি কথা ফ্রেন্ডস, এইভাবে চলতে থাকলে কিন্তু আরো আরো অনেক রকম ঘটনা, অনেক অনেক ছেলে মেয়েকে এইভাবে প্রাণ দিতে হবে। তবে সেই দিনই, যেদিন শাসন ব্যবস্থা কঠোর হবে, যেদিন শাসন ব্যবস্থা কঠোর হবে, কঠোর শাস্তি হবে, সেই দিন কিন্তু আমরা অবাধে, সেই দিন আমরা পুরোপুরি স্বাধীনতা পাবো। সেই দিন আমরা অবাধে অন্ধকার রাস্তাতেও আমরা কিন্তু চলতে পারবো, নির্ভয়ে চলতে পারবো অন্ধকার রাস্তায়, একটুও কিন্তু ভয় পাবো না। এখন কিন্তু সন্ধ্যে রাত্রির নাম নেই, কিন্তু রাস্তাঘাটে চলতে আমরা ভয় পাই, টেনশন নিয়ে চলতে হয়। তাহলে সেই দিন আমরা উন্মুক্ত পাখির মতো আমরা ঘুরে বেড়াবো, রাস্তাঘাটে ঘুরে বেড়াবো, মানে কোনো ভয় থাকবে না আমাদের। সেই দিন পাবো আমরা স্বাধীনতা, পুরোপুরিভাবে স্বাধীনতা। এখন স্বাধীনতা পাইনি, এখন আমরা পরাধীনই রয়ে গেছি। এইসব চারদিকে দেখে না সত্যিই ভালো লাগে না। তাহলে মাছটা কেটে বিবেকবোধ আর চেতনা বাড়ুক, আর আইন শৃঙ্খলা কঠোর হোক। এই যে বাবা মার বুক করে খালি করে সন্তানগুলো চলে গেল, এর জন্য মা বাবা সারা জীবন কষ্ট করে যাবে। জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিচ্ছি। আর এখানে আছে গাছের কামরাঙায়, দারুণ টক। একে এখন শিরগুলো কেটে চাকচাক করে কাটবো, তারপরে একটু জল ফেলে দেবো, মানে সিদ্ধ করে দেবো, সিদ্ধ করে জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিলে না টক ভাবটা অনেক কমে যাবে। আর আমার মাছটা কেটেও ধোয়া হয়ে গেছে। কামরাঙাগুলো এইভাবে কাটতে হবে। রান্না করছি আর সেই সব ছেলে মেয়েদের কথা মনে পড়ছে, যে সকল ছেলে মেয়ে আর কত মানুষের প্রাণ অকালে ঝরে যাচ্ছে এই স্বাধীন ভারতে। তাহলে এইভাবে চলতে থাকলে আমরা কিন্তু, ভারত স্বাধীন থাকবে কিন্তু আমরা পরাধীনভাবেই চলতে থাকবো, আর স্বাধীনতা দিবসে আমরা আনন্দও করতে পারবো না। ভারত মাতাও কাঁদছে, কিন্তু আমাদের দেশের ঘরের কোনায় কোনায় যেমন মারা কাঁদছে, মাদের চোখের জল পড়ছে, ভারত মাতার চোখেও কিন্তু জল। সেই জল হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ভারত মাতার বুকটাও কিন্তু ফেটে যাচ্ছে, তার চোখেও কিন্তু জল, তার মনেও কিন্তু আজ আনন্দ নেই। এই চাটনিটা বসাবো এবার, ডালটা হয়ে এসছে আমার। দেখো ইলিশ মাছটা কিন্তু আমার হয়ে গেছে, একদম সর্ষে পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম সিম্পল রান্না, কোনো ঝামেলা নেই। মাখিয়ে টাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি, কোনো ভাজিনি, ভাজার কোনো সিনই নেই। আর হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর দেখো ডিম রেখেছি, এই ডিম রান্না করব রাত্রির জন্য। রাত্রে ডিমটা কষিয়ে রান্না করবো, রুটি দিয়ে হয়ে যাবে। আজকে রান্না করছি হচ্ছে সজনে পাতা দিয়ে ডাল, ইলিশ মাছ, আর একটু কমপ্লিট হয়ে গেল। আজকে একটু লেবু দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি, আর ভগবানের কাছে এই প্রার্থনা করলাম, ভগবান পৃথিবীতে তুমি শান্তি দাও, শান্তির বড় অভাব। আজ মানুষের সুখ আছে কিন্তু শান্তি হারিয়ে গেছে। আর সকলকে ভালো রেখো, সারা পৃথিবীর মানুষকে তুমি ভালো রেখো, রোগ মুক্ত করো। এখন প্রায় ঘড়ির কাটা 8:30 বাজে। একটু কাপড়টা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাবো, রান্না বান্না করতে হবে। আর আজকে এই গানটা না করলেই নয়, এই গানটা করতে খুব ইচ্ছা করছে। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन दुल्हन, ये माथे की बिंदिया, I love my India, I love my India, धर्म मेरा इंडिया, धर्म मेरा इंडिया, सजन मेरा इंडिया, वतन मेरा इंडिया, ला 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 ला। আর এই গানটা করতে ইচ্ছা করলো, ইন্ডিয়া বা ভারত যাই বলো না কেন, আমি এবং অনেকেই এই ইন্ডিয়াকে ভালোবাসি, খুব ভালোবাসি। আজ এই ইন্ডিয়া কিন্তু পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান অধিকার করে আছে, মাথা উঁচু করে আছে। কিন্তু
আমরা যেন সেই মাথাটাকে কিন্তু যেন না নামিয়ে দিই। আর সবাই মিলে সকলে মিলে সেই দিনই স্বাধীনতা দিবসে আনন্দ করতে পারবো, যেদিনকে মানুষ সচেতন হবে এবং মানুষের মধ্যে বিবেক বোধ জন্মাবে। আর অবশ্যই অবশ্যই কঠোর হবে শাস্তি ব্যবস্থা। সেই দিন ভারত মাতাও হাসবে, ভারতবর্ষের চোখে আর জল থাকবে না। আর কোনায় কোনায় ঘরে বসে যে সকল মারা কাঁদছে তারাও আর কাঁদবে না, তারাও আর চোখের জল ফেলবে না। বুঝতে পারলে? সেই দিন হবে পূর্ণ স্বাধীনতা লাভ। আর এইভাবে মানুষ যদি অন্যায় করে কোনো শাস্তি না পায়, অবলীলায় ঘুরে পরিবেশের মধ্যে ঘুরতে থাকে, তাহলে কিন্তু ভারত স্বাধীন হয়েও আমরা কিন্তু সেই পরাধীনই থেকে যাব। আর আমাদের টেনশন নিয়ে চলাফেরা করতে হবে। আর এইসব নানান রকম ঘটনা মানে অঘটন ঘটতেই থাকবে। তাই আবারও বলছি যে শাস্তি ব্যবস্থা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কঠোর হতে হবে, মানুষের মধ্যে বিবেক বোধ আনতে হবে, মানুষকে সচেতন হতে হবে আরও অনেক বেশি অনেক বেশি। তাহলে এবারে রান্নাঘরে যাবো, ডিনারটা হয়ে গেল। এতক্ষণে ডিনারটা হলো, কটা বাজে? 9:30 বেজে গেল জানো তো। একা হাতে লুচি করা বেলা ভাজা সমস্যা হয় একা হাতে লুচি বেলতে গেলে। তাহলে পরে কি কি নিয়েছি দেখো আজকে ডিনারে। রসগোল্লা আর ডিমের কষাটা। আর বড় ছেলে খাচ্ছে, বড় ছেলে আবার না আগেই মিষ্টি দিয়ে শুরু করেছে, মানে ও মিষ্টিটা পছন্দ করে, ওই জন্য মিষ্টিটা আগে খাচ্ছে, তাই না বাবা? ফ্রেন্ডস একটু হাই করে দাও, তোমাকে তো ফ্রেন্ডসরা পাই না। তাহলে পরে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন নেবে। আর যেতে যেতে বলি সকলে মিলে ভারত মাতা কি জয় আর জয় হিন্দ। বলো ভারত মাতা কি জয়, জয় হিন্দ। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।